গুলশানের ঘটনায় মারজান ছদ্মনামের একজনের সংশ্লিষ্টতার প্রমাণ পেয়েছে পুলিশ। আর জঙ্গিদের পৃষ্ঠপোষক সেনাবাহিনীর চাকরিচ্যুত মেজর জিয়া আর তামিম ঢাকাতেই আছেন। সকালে ডিএমপির মিডিয়া সেন্টারে সংবাদ সম্মেলনে এই তথ্য জানান কাউন্টার টেরোরিজমের প্রধান মনিরুল ইসলাম। এছাড়া মিরপুর টেকনিক্যাল মোড় থেকে জেএমবির 5 সদস্যকে গ্রেফতার করা হয়েছে বলেও জানান তিনি। 10 দিন আগে পুলিশ প্রধান সংবাদ সম্মেলনে ঘোষণা দেন, প্রবাসী তামিম চৌধুরী গুলশান ও শোলাকিয়া হামলা এবং সেনাবাহিনী থেকে চাকরিচ্যুত মেজর জিয়া সাম্প্রতিক টার্গেট কিলিংয়ের মূল হোতা। তাদের দুজনকে ধরিয়ে দিতে মোট 40 লাখ টাকার পুরস্কারও ঘোষণা করা হয়। তামিম চৌধুরী সেই এই 3টি ঘটনার মাস্টার মাইন্ড। তামিম চৌধুরী যদি গ্রেপ্তার করার জন্য কোনো নাগরিক সাহায্য করে তাকে আমরা 20 লক্ষ টাকা দেবো। মেজর জিয়াকে যদি গ্রেপ্তার করে তাকে 20 লক্ষ টাকা দেবো। দাবিকৃত মাস্টারমাইন্ড দুজনের অবস্থান নিয়ে আইজিপি কোনো তথ্য দিতে না পারলেও শুক্রবার এক সংবাদ সম্মেলনে কাউন্টার টেরোরিজম ইউনিটের প্রধান মনিরুল ইসলাম বললেন, এরা ঢাকাতেই আছে। এজন্য গত কয়েকদিনে মোট 10টি বাড়িতে ব্লক রেড অভিযান চালিয়েছেন তারা। আমাদের ধারণা ঢাকাতেই আছে এবং তাদেরকে ধরার জন্য আমরা নিজেরা যেমন চেষ্টা করছি ঠিক তেমনিভাবে আপনাদেরও সহযোগিতা চাওয়া হয়েছে। এছাড়াও আরও জানানো হয়, মারজান নামের এই ব্যক্তি তামিমের সেকেন্ড ইন কমান্ড হিসেবে কল্যাণপুর এলাকা থেকে তত্ত্বাবধান করেন গুলশানের হলি আর্টিসানের হামলা। তাকেও খুঁজছে গোয়েন্দারা। যে 5 জন নিহত হয়েছে তাদের যোগাযোগটা অভিযান চলাকালে তাকেই তারা ছবি পাঠিয়েছে এবং ছবি সরাসরি কাউকে পাঠায়নি, ছবি পাঠিয়েছে একটা আইডিতে। আর অন্যান্য যে কমিউনিকেশন যেগুলো আমরা পেয়েছি সেগুলো তার সাথেই ছিল। তার সাংগঠনিক নাম হলো মারজান। বৃহস্পতিবার রাজধানীর মিরপুর টেকনিক্যাল এলাকা থেকে 90 জেএমবির 5 সদস্যকে গ্রেফতার করার দাবি কাউন্টার টেরোরিজম ইউনিটের। তাদের কাছ থেকে বোমা তৈরির ডেটোনেটর ও জেল উদ্ধার করা হয়েছে বলেও জানানো হয় সংবাদ সম্মেলনে। আত্মঘাতী এই দলটি বড় কোনো নাশকতা করতে ঢাকায় এসেছিল বলে দাবি করেন মনিরুল ইসলাম। এই 5 জন একসঙ্গে ছিল আর এরা আরো 4 জন সম্পর্কে বলেছে যে এদের সাথে আরো 4 জন ঢাকায় আসার কথা ছিল। এই তথ্যগুলো দিয়েছে, তাদের কিছু নাম আমরা পেয়েছি। তাদেরকে রাশেদ নিজাম, চ্যানেল 24, ঢাকা।